এবার মুদির দোকানের ওপরও কর বসাতে যাচ্ছে বিএনপি সরকার। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায় সহজ করতে বড় উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী অর্থবছর থেকে মুদির দোকান, কাপড়ের দোকান, রেস্তোরাঁ ও বিউটি পার্লার সহ 16টি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কর ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন ভ্যাট ব্যবস্থার কথা জানান। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে যেসব ক্ষুদ্র প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি 50 লাখ টাকার কম, তাদের উপর 4% হারে টার্নওভার ট্যাক্স দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু হিসাব রাখার জটিলতার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় অংশই এই করের আওতার বাইরে রয়ে গেছে। এই জটিলতা দূর করতে সরকার প্রকৃত বিক্রির হিসাব রাখার পরিবর্তে দোকানের অবস্থান, গুরুত্ব এবং ব্যবসার ধরন বিবেচনা করে একটি নির্দিষ্ট অঙ্কের কর নির্ধারণ করে দেবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই করের পরিমাণ বছরে 1000, 5000 কিংবা 10,000 টাকা হতে পারে। এনবিআর বর্তমানে এ বিষয়ে সারা দেশে জরিপের কাজ করছে। এই পদ্ধতিতে বছরে একবার নির্দিষ্ট কর দিয়ে ব্যবসায়ীরা ভ্যাট রিটার্ন বা হিসাব রাখার জটিলতা থেকে রেহাই পাবেন। বর্তমানে 7,75,000 ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান থাকলেও সরকার আগামী 1 বছরে তা 20 লাখে উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করেছে। নতুন এই কর ব্যবস্থা নিয়ে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির আশঙ্কা, খুচরা পর্যায়ে কর আরোপ করলে মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারে। আবার বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে সরকারের রাজস্ব বাড়লেও করের বাড়তি চাপ চূড়ান্তভাবে সাধারণ ভোক্তাদের উপর পড়তে পারে। রাকিব হাসান, টাইমস টুডে।